একমাত্র সন্তান দুর্লভ লক্ষিন্দরের শুভ পরিণয়। তাই বলে গোটা প্রাসাদে যেন আত্মীয় স্বজনে ভরপুর, চতুর্দিকে যেন আলোয় আলোকিত, চতুর্দিকে বেজে উঠছে সানাইয়ের সুর, একে অপরের সঙ্গে যেন মেতে রয়েছে। কেন ঠাকুর এই শুভ পরিণয়ের দিনে বার করে আমার ফেলে আসার দিনগুলোর কথাগুলো মনে পড়ছে। এইভাবে এসেছিল আমার 6 সন্তানকে আশীর্বাদ করবার জন্য আত্মীয় স্বজন। আজকে ভাগ্যের কি পরিহাস, 6 সন্তান যেন কেউ আমার পাশে নেই, সবাই যেন আমায় ছেড়ে ছিল তোরে বিদায় নিয়ে চলে গেছে। ওইদিকে ঘরের কোণে 6টা কাঁচা সোনা বিধবা বৌমা বসে রয়েছে। তারাও শাড়ির আঁচলে মুখগুলোকে ডুকরে ডুকরে কান্না করছে, কিন্তু তাদের বলতে পারছি না, বৌমা এসো, আজ তো লক্ষিন্দরে বিয়ে, সবাই আনন্দ করো। একে অপরের সঙ্গে যেমনিভাবে মেতে গেছে, তোমরাও তাদের মধ্যে মেতে যাও, আনন্দ করো। কিন্তু তারাও তো বুঝতে পারছে আমরা বিধবা, কোনো শুভ কাজে আমাদের যেতে নেই। আর এটাই হচ্ছে আমাদের জাগতিক জগতের নিয়ম। একবার কেউ যদি বিধবা হয় আর কোনো শুভ কাজে লাগে না। তোকে দেখতে দেখতে যেন তাই পেরিয়ে আছি। আমি উজারিনগরে বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, বধূলি লগ্নে আমি আমার সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। না 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 না, আর বিলম্ব না করে হে মুহূর্ত লক্ষিন্দরকে ডেকে আমাকে তাকে বর বেশি সুসজ্জিত করতে হবে। একা কোথায় আছিস? আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দেবে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করে পুত্র। বলুন, দীর্ঘায়ু হোক তোমার। আপনি আমায় কেন ডেকেছেন? লখাই, আজ তোমার শুভ পরিণয়, আর এই শুভ পরিণয়ের দিনে নববর বেশি সুসজ্জিত হয়ে ধাপিত হতে হবে আমাদের সে বিবাহ যাত্রায়। সত্যি পিতা, এই বিয়ের দিনে আপনার হস্তে ওই মুকুটখানা দেখে আমি বুঝতে পেরেছি, হয়তো ওই মুকুটখানা আপনি নিজ হস্তে আমায় পরিয়ে দেবে। ঠিক তাই পুত্র। তবে যদি তাই হয়, আপনার এই সর্বকে আমি চিত্রগতিতে দাঁড়িয়ে থাকব, ওই মুকুটখানা দিয়ে সুন্দর করে আপনি আমাকে সাজিয়ে দেন।
পাচ্ছি। না পিতা, ওই না মুকুটের তাপে মস্তক আমার কাঁপে, তাই মুকুট দেখিয়া প্রাণ কাঁদে। ওই মুকুটের তাপে যেন মস্তকখানা আমার কেঁপে ওঠে। পারবো না পিতা ওই মুকুটখানা মস্তকে ধারণ করতে। তাছাড়াও আমি এই মুকুটের উপরে আমি যে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি গো। মুকুটের উপরে ভয়ঙ্কর কাল দৃশ্য দেখতে পাচ্ছ? এমন কি ভয়ঙ্কর কাল দৃশ্য দেখতে পাচ্ছ দেখাই? ও সে মুকুটের উপরে দেখি শরীফের বিষ গো। ও সে মুকুটের উপরে দেখি শরীফের বিষ গো। তাই মুকুট দেখিয়া ভয় লাগে প্রাণ মরি কাঁদে। ভাই, এই মুকুট দেখি তুমি ভয় পাচ্ছ? ওই মুকুটের উপরে যে আমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি পিতা, সেই সর্প আমাকে গ্রাস করতে চাইছে। লোকাই, তাই ওই মুকুট ছাড়া আপনি আমাকে যা দিয়ে সাজাবে আমি তাই দিয়ে সাজবো, কিন্তু এই মুকুটখানা আমি মস্তকে ধারণ করতে পারবো না। আমিও পারবো না রে পুত্র। আমি কেন, কোনো পিতাই পারবে না সন্তানের মস্তকে সর্পের মুকুট পরিধান করে দিতে। তাই এই সোলার মুকুটখানা রেখে দিয়ে চেয়ে দেখো লোকাই, ওরে মালির গন্থিত ফুলের মালা, যে ফুলের মালা তোমার পথপানে উজানি নগরের একমাত্র বেহুলা বালি জাতক পক্ষীর নিচে আছে। ওরে এই মালা যে সাতটা তোলায় বেহুলাকে 7 পাকে বদ্ধ করে মাল্য দান করতে হবে পুত্র। তাই হবে পিতা, এই মালাখানা আমি নিশ্চয়ই গলায় ধারণ করব। ওই যে মালা ওরো ওরে আমার লোকাই, আমি মালা ওরা পুত্র গলেতে। না না পিতা, ওই মালাখানা আমি গলায় ধারণ করতে পারবো না। ওই যে আমাদের লোকাচারে নিয়ম আছে, ওই যে মালা পরিতে হয় রে। মালা না পরাবে ও গো পিতা সওদাগর, ওই যে মালার উপরে দেখি সর্পের বিষ, সর্প দেখিয়া ভয় লাগে। মালার উপরেও তুমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ? এই মালার মধ্যেও আমি যেন সর্পের দৃশ্য দেখতে পাই, সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। এতক্ষণে আমি নিশ্চিত মুকুট মালার উপরে সর্পের দৃশ্য কেন দেখতে পাচ্ছি জানো? কেন পিতা? ওই রাক্ষসী বেটিকানি চাইছে অদূর হইতে সর্পের ভয় দেখে তোমার বিবাহ ভেঙে দিতে, কিন্তু না, আমিও তার শত চেষ্টা ব্যর্থ করে দেব। আমার কাছে আমার হাতে হাতালো যষ্টি নাই দেখে সর্পের ভয় দেখাচ্ছে, তাই তো এই মুহূর্তে হস্তে ধারণ করলাম হাতালো যষ্টি দেব। মুকুট
মুকুট মালার উপরে বেরি সর্প গর্ব দৌড়ভূত, তারপরে দেবো তোমার মস্তকে মুকুট মালা পরি। দেখো তো ভাই, এবার কি দেখতে পাচ্ছ সর্পের দৃশ্য? সত্যি এতক্ষণ ধরে যে মালা মুকুটের আমি সর্প দেখতে পেয়েছিলাম, কই আর তো আমি কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না গো। এবার আমি নিশ্চয়ই এই মালা মুকুটখানা আমি ধারণ করতে পারবো। এই তো আমার সন্তান নেই কথা। ও গো আমার চম্পকনগরের প্রজাবর্গ, ও গো আমার চম্পকনগরের আত্মীয় স্বজন, এই মুহূর্তে আমি আমার সন্তানকে নববর বেশে সুসজ্জিত করতে চাই। তাই আমার সন্তানকে সবাই উলধ্বনি হরিধ্বনি দিয়ে আশীর্বাদ করবেন। এই মুহূর্তে লক্ষিন্দরকে নববর বেশে করবো সুসজ্জিত। এই মুহূর্তে তোমাকে দেখে মনে হয় গলক বৈকুণ্ঠ থেকে নারায়ণী নেমে এসেছে আমার সোনার চম্পকনগরে। কিন্তু লক্ষ্মী বিনে তো নারায়ণের সেবা পায় না, যার জন্য আমাদের ধাপিত হতে হবে সে উজানিনগর। কিন্তু এতদিনে তোমাকে আমি একটাই শিক্ষা দিয়ে এসেছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিত বিদ্মা পর্ণে পিন্ত সর্বদেবতা। আজ তোমার শুভ পরিণয়ের দিন। এই দিনে তোমাকে যদি আমি আরেক নতুন নতুন শিক্ষা দিই। বলুন পিতা, এই শুভ দিনে আপনি আমাকে যা শিক্ষা দেবেন, আপনার শিক্ষা আমি উপার্জন করব না তা কি করে হয়? যা বলবেন আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। বলুন না, বলুন পিতা, এমন কি শিক্ষা দিতে চান আপনি? শাস্ত্রীয় বলেছে জননী জন্মভূমি স্বর্গত বিগড়িয়সী। ওরে ওরে কোনো শুভযাত্রায় অগ্রসর হওয়ার পূর্বে জন্মদাতা পিতামাতার চরণে যদি প্রণামে জানিয়ে ওই শুভযাত্রা পথে অগ্রসর হওয়া যায়, ওই শুভযাত্রা পথে কখনো কোনো বিঘ্ন ঘনিয়ে আসে না পুত্র। তাই আমি চাই এই মুহূর্তে তোমার জন্মদাত্রী মায়ের কাছে বিদায় নিয়ে এসো। পিতা, আপনি ঠিকই বলেছেন। আমি যেন ক্ষণিকের মধ্যেই মায়ের কথা ভুলে গিয়েছিলাম, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মায়ের বক্ষ সুধা পান করে আমি পৃথিবীতে এত বড় হয়েছি, সেই মায়ের কথা আমি ভুলে গিয়েছিলাম গো। কোনো শুভযাত্রার পথে যাওয়ার সময় মায়ের চরণ আশীর্বাদ মস্তকে যদি নিতে হয় আমার জানাই ছিল না। আমি যাব পিতা, আমি মায়ের কাছে যাব, মাকে গিয়ে বলবো, মা আমাকে একটিবার হাসি মুখে বিদায় দাও। তোমার কাছ থেকে বিদায় নিয়ে পিতার সঙ্গে আমাকে ওই উজানিনগরে যেতে হবে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে যাব এই চম্পকনগর পরিত্যাগ করে ওই উজানিনগরে। চলে গেল লক্ষিন্দর তার গর্ভধারণের জননীর কাছ থেকে বিদায় নিতে। ওইদিকে বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, 101টা একে বর্ণে বরযাত্রা আমায় সুসজ্জিত করতে হবে। সবে মাত্র লক্ষিন্দরকে সুসজ্জিত করেছি, এখন 100 বরযাত্রা করবা সুসজ্জিত।